হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ পাঠ কারক। এই কারক কেবল দশম শ্রেণীর জন্যই যে গুরুত্বপূর্ণ তা নয়, সপ্তম শ্রেণী এবং যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এই কারক খুব গুরুত্বপূর্ণ। এই কারকের সামান্য বিষয় প্রসঙ্গে আমাদের ভিডিও এই চ্যানেলের আগেই দেওয়া হয়ে আছে, সেটা তোমরা দেখে নিবে। এবং আজ আমরা আলোচনা করব সেই কারকের যে শ্রেণী বিভাগ, সেই কারকের শ্রেণী বিভাগ। তাহলে আমরা জানি কি যে কারক বিষয়ে আমাদের একটি বীজগাণিতিক সূত্র আছে। বীজগাণিতিক সূত্রটি কি? ক কিউ নি অ স্কয়ার। ঠিক আছে, কি ক কিউ নি অ স্কয়ার। এই ক কিউ কি? কর্তৃ, কর্ম, কর্ম ও করণ। নি নিমিত্ত। অ স্কয়ার বলতে কি বোঝানো হয়েছে? উপাদান ও অধিকরণ। তাহলে কি আছে? কারক কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কি কি? কর্তৃ, কর্ম, করণ, নি নিমিত্ত, অ স্কয়ার, উপাদান আর অধিকরণ। আজকে আমরা আলোচনা করব কারকের যে প্রথম পার্ট, কর্তৃকারক। কারক বিষয়ে যে সামান্য পরিচয়, কারক কয় প্রকার, সেই বিষয়ে আমাদের ভিডিও আমাদের আগেই দেওয়া হয়ে আছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিও দেখতে পারো। এবার আমরা আলোচনা করব কর্তৃকারক। এই কর্তৃকারক এবং তার যে শ্রেণী বিভাগ, আজকে এটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। তাহলে কর্তৃকারক কাকে বলে? বাক্যে যে সরাসরি ক্রিয়া সম্পাদন, বাক্যে যে সরাসরি ক্রিয়া সম্পাদন করে সেই কর্তা, বাক্যে যে সরাসরি ক্রিয়া সম্পাদন করে সেই কর্তা। আর এই কর্তাই হলো কর্তৃকারক। এই কর্তাই কি? এই কর্তাই হলো কর্তৃকারক। কর্তৃকারক অনেক প্রকারভেদ আছে, আমরা প্রত্যেকটি প্রকারভেদ আজ উদাহরণ সহযোগে আলোচনা করব। কর্তৃকারকের প্রথম কি প্রকারভেদ কি? আর তার আগে আমরা একটু কর্তৃকারকের একটা উদাহরণ করে নিই। তাহলে কি হচ্ছে কর্তৃকারক উদাহরণ? যেমন রাম ভাত খায়। রাম ভাত খায়, তাহলে রামের নিচে আন্ডারলাইন, তাহলে কে ভাত খায়? উত্তর হচ্ছে রাম। তাহলে রাম হচ্ছে কি? কর্তৃকারক। শূন্য বিভক্তি। আমরা আমাদের যে কারক সম্বন্ধে সামান্য জ্ঞানে যে পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে, সেখানে আমাদের দেওয়া আছে কিভাবে কর্তৃকারক, কিভাবে কর্ম, করণ, নিমিত্ত, উপাদান, অধিকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে বলা আছে। আজ আমরা কর্তৃকারকের প্রত্যেকটি বিভাগ সম্পর্কে আলোচনা করব। দেখো, তাহলে এই ছিল কি যে বাক্যে যে সরাসরি ক্রিয়া সম্পাদন করে সেই কর্তা, আর এই কর্তাই হয় কর্তৃকারক। এই কর্তা হচ্ছে কি? কর্তৃকারক, মানে যে করে সে হচ্ছে কর্তা। এবার কি বলছে? উদাহরণ কি বলছে? যেমন রাম ভাত খায়, বালকেরা মাঠে খেলছে। আমরা জানি যে ক্রিয়াপদকে কে কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাতেই কি হয়? আমাদের কর্তৃকারক হয়। যেমন কারা মাঠে খেলছে, উত্তর হচ্ছে কি? বালকেরা। কি আছে? কর্তৃকারকের প্রকারভেদ। প্রথম কি আছে? প্রযোজক কর্তা। তাহলে কি আছে? আমাদের প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা কাকে বলে? যখন কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়, তখন তাকে প্রযোজক কর্তা বলা হয়। যেমন শিক্ষক মহাশয় অঙ্ক করাচ্ছেন। শিক্ষকের নিচে দাগ। তাহলে আমাদের পরীক্ষায় পড়তে পারে যে রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। তাহলে কে অঙ্ক পড়াচ্ছেন? উত্তর হচ্ছে কি? শিক্ষক মহাশয়। তাহলে আমরা কি বুঝলাম? যেটা আমাদের নো ডাউট আমাদের কর্তৃকারক হিসেবে। কর্তৃকারকের যে প্রযোজক কর্তা তা আমরা কিভাবে বুঝবো? দেখো, শিক্ষক মহাশয় অঙ্ক করাচ্ছেন। শিক্ষক মহাশয় কি আছে? প্রযোজক কর্তার উদাহরণ শিক্ষক মহাশয় ছাত্রকে অঙ্ক করাচ্ছেন। তাই ভালো করে একটু লক্ষ্য করবে আর খাতায় নোট ডাউন করে নিতে পারো। কি আছে? শিক্ষক মহাশয় ছাত্রকে অঙ্ক করাচ্ছেন। এবার দেখো, এখানে কি আছে? শিক্ষক কর্তা আর ছাত্র কর্তা। তাহলে হচ্ছে এই যে কি বলছে? যখন কর্তা নিজে কাজ না করে, শিক্ষক মহাশয় ছাত্রকে অঙ্ক করাচ্ছেন, তাহলে অঙ্ক করছে কে? ছাত্র করছে। আর করাচ্ছে কে? করাচ্ছে আমাদের শিক্ষক মহাশয়, যার কারণে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। তাহলে কি হচ্ছে? যখন কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়, তখন তাকে প্রযোজক কর্তা বলে, যার কারণে শিক্ষক এখানে কি হচ্ছে? আমাদের প্রযোজক কর্তা। অন্য উদাহরণ কি আছে? অন্য উদাহরণ, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। মা ছেলে দুটো কর্তা আছে। তাহলে কি আছে? মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন।
এবার চন্দ্র দর্শন রূপ যে ক্রিয়া সেটা করছে কে? ছেলে। করাচ্ছে কে বা ইন্সপায়ার করছে কে? মা। যার কারণে মা হচ্ছে প্রযোজক কর্তা বা অনুপ্রাণিত কর্তা। পরবর্তী উদাহরণ আমাদের কি আছে? মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। পরবর্তী এবার কি আছে? তাহলে প্রযোজক কর্তা হলে এবার প্রযোজ্য কর্তা। তাহলে আমাদের যে কর্তৃকারকের প্রথম বিভাগ কি ছিল? প্রযোজক কর্তা। এবার আমরা আলোচনা করব প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তার সংজ্ঞা কি? অপরের প্রেরণায় যে কাজ করে, অপরের প্রেরণায় যে কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন উদাহরণ কি আছে? মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। যদি এই কারক বিষয়ে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাহলে মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে এখানে দুটো কর্তা আছে, মা আর ছেলে। তাহলে কি হচ্ছে? অপরের প্রেরণায় যে কাজ করে তাকে বলা হচ্ছে কি? প্রযোজ্য কর্তা। তাহলে মা কি বলছে? মা চাঁদ দেখতে বলছে কাকে? মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, অর্থাৎ মা ছেলেকে চাঁদ দেখতে বলছে। এবারে মা কি করছে? মা এখানে মানে প্রযোজক কর্তা বা অনুপ্রাণিত কর্তা। তাহলে প্রযোজ্য কর্তাকে দেখছে কে? ছেলে, যার কারণে ছেলে হচ্ছে প্রযোজ্য কর্তা। সংজ্ঞায় কি বলেছে? অপরের প্রেরণায় যে কাজ করে। তাহলে অপরের প্রেরণা বলতে কি? যে প্রেরণা কে জাগাচ্ছে? মা জাগাচ্ছে। তাহলে অপরের প্রেরণায় যে কাজ করে, অর্থাৎ মায়ের প্রেরণায় প্রেরণান্বিত হয়ে কে কাজ করছে? ছেলে কাজ করছে, যার কারণে ছেলে হচ্ছে এখানে আমাদের প্রযোজ্য কর্তা। অন্য উদাহরণ কি আছে? মা মেয়েকে গান শেখাচ্ছেন। ঠিক আছে, এখানেও দুটো কর্তা। মা মেয়েকে গান শেখাচ্ছেন, তাহলে গান শিখছে কে? মেয়ে। মেয়ে হচ্ছে প্রযোজ্য কর্তা। আর তাকে শিখতে অনুপ্রাণিত কে করছে? মা করছে, যার কারণে মা হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে কি আছে? মা মেয়েকে গান শেখাচ্ছেন। এর মেয়ের যদি গান শিখতে মন যায় তবেই সে গান শিখবে, অর্থাৎ তার ইচ্ছার বিরুদ্ধে তো করতে কিছু কাজ করা হবে না। যার কারণে মেয়ে হচ্ছে কি? মেয়ে হচ্ছে এখানে আমাদের প্রযোজ্য কর্তা। কি বলেছে? অপরের প্রেরণায় যে কাজ করে। তাহলে মায়ের প্রেরণায় কাজ কে করছে? মেয়ে করছে, যার কারণে মেয়ে হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা আর মা হচ্ছে প্রযোজক কর্তা। পরবর্তী যে শ্রেণী বিভাগ 3 নম্বর, নিরপেক্ষ কর্তা। আমাদের এই মাধ্যমিক নাম্বার পাওয়ার পিছনে ব্যাকরণের একটা অনেক বড় ভূমিকা আছে। আমরা এই ব্যাকরণকে ঠিকঠাক ভাবে শিখে নিতে পারি বা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের কিন্তু মাধ্যমিকে বেশ একটা ভালো বাংলায় নাম্বার তোলা অসম্ভব হয়ে উঠবে না। যার কারণে আমাদের যে ক্লাসগুলি আছে, ক্লাসগুলি যেখানে বুঝতে অসুবিধা হবে নোট ডাউন করবে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে, তার যথারীতি রিপ্লাইও দেওয়া হবে। দেখো এবার কি আছে? আমাদের যে 3 নম্বর যে শ্রেণী বিভাগ কর্তৃকারকের 3 নম্বর শ্রেণী বিভাগ কি আছে? নিরপেক্ষ কর্তা। তাহলে নিরপেক্ষ কর্তার সংজ্ঞা কি? বাক্যে সমাপিকা এবং অসমাপিকা, বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া থাকলে উভয়ের কর্তা ভিন্ন ভিন্ন হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এই কর্তৃকারকের শ্রেণী বিভাগটি আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বহুবার আমাদের সে ফার্স্ট সামেটিভ হোক বা মূল পরীক্ষায় হোক বহুবার এসেছে, যার কারণে এই বিভাগটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা টেস্ট পেপার বা আদার্স আমাদের যে প্রশ্নবিচিত্র টাইপ বই আছে, বই ফলো করলে আমরা বুঝতে পারবো যে এটা কতটা গুরুত্বপূর্ণ। যার কারণে এটা আমার মনোযোগ সহকারে জানা কিন্তু আবশ্যক। দেখো আমরা উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে দিচ্ছি, আর সকলে অবশ্যই খাতা বই নিয়ে বসেছে আশা করি। তাহলে আমাদের যেগুলো আছে, যেখানে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে ওগুলো ওয়ার্ড নোট করে রাখো, এবং আমাদের যে চ্যানেল, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে কমেন্টে জানাও, তার উত্তরও দেওয়া হবে। যেমন উদাহরণ কি আছে? সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে। কি আছে? সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে। দেখো সূর্য, পদ্ম ফুল, এখানে আমাদের কি আছে? দুটো কর্তা আছে, দুটো কর্তা এবং দুটো ক্রিয়াপদ আছে। তাহলে কর্তা আমি সাবজেক্ট, আর ক্রিয়াপদ কি আছে? ভার্ব। তাহলে কি আছে? আমাদের দুটো কর্তা আছে, দুটো ভার্ব আছে। আমাদের কি বলে দিয়েছে? যে অসমাপিকা ক্রিয়ার, এবার আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া থাকলে, তাহলে আমাদের কি আছে? সমাপিকা ক্রিয়া বলতে কি বোঝায়? যে ক্রিয়াপদের দ্বারা আমাদের যে বাক্যের অর্থ সম্পূর্ণ, যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ তাকে সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায় তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। এবার আমরা দেখে নিই একটু।
ক্রিয়া কি বলছে, বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া থাকলে উভয়ের কর্তা ভিন্ন ভিন্ন হলে, তাহলে এটি কি আমাদের অসমাপিকা ক্রিয়া। কি আছে, সমাপিকা ক্রিয়া। বাক্যে অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া থাকলে উভয়ের কর্তা ভিন্ন ভিন্ন হলে, তাহলে আমাদের সমাপিকা ক্রিয়া হচ্ছে ফোটে, তার কর্তা হচ্ছে কি পদ্ম ফুল, আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে উঠলে, তার কর্তা হচ্ছে কি সূর্য। যদি হয় তাহলে কি বলছে, ভিন্ন হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে, অর্থাৎ এই সূর্য হচ্ছে আমাদের নিরপেক্ষ কর্তা। এই সূর্য কি, এই সূর্য হচ্ছে আমাদের নিরপেক্ষ কর্তা। আশা করি সকলে বুঝতে পেরেছ। অন্য একটি উদাহরণ, তুমি এলে আমি যাব। তাহলে এখানেও আমাদের কি আছে, দেখো এলে ভার্ব আর যাব হচ্ছে ভার্ব, তুমি সাবজেক্ট আমিও সাবজেক্ট। এবার কি আছে, আমাদের এলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কারণ এলে আমি যদি এইটুকু বলি তুমি এলে, বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কারণ আমাদের যে ক্লাস 10-এ বাক্য আছে, সেই বাক্যের ওখানে বাক্যে বলা আছে যে বাক্য নির্মাণের তিনটে হচ্ছে শর্ত, কি কি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি বা নৈকট্য। তাহলে তুমি এলে এরকম যদি আমরা বলে থাকি, তাহলে আমাদের মনে একটা আকাঙ্ক্ষা থেকে যে তুমি এলে তারপর কি হবে, তাহলে তুমি এলে আমি যাব। তাহলে এখানে কি আছে, এলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর যাব হচ্ছে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে বলে দিয়েছে যে অসমাপিকার যেটা অসমাপিকা ক্রিয়ার যে কর্তা, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে তুমি, এই তুমি হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা। আমি বারবার বলছি নিরপেক্ষ কর্তা কিন্তু ভিভিআই, মাধ্যমিক পরীক্ষা 7-এর যে সিলেবাসের মধ্যে কারক আছে 7-এর ক্ষেত্র বা চাকরির পরীক্ষার ক্ষেত্র, এটা কিন্তু ভিভিআই। আমাদের যে কর্তৃকারকের পরবর্তী যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগ আমরা আলোচনা করছি। পরবর্তী কি আছে, 4 উক্ত কর্তা। তাহলে উক্ত কর্তা কাকে বলে, উক্ত কর্তা বা কি হয় আমাদের, তাহলে এবার আমরা আলোচনা করবো উক্ত কর্তা বা কর্তৃবাচ্যের কর্তা। সে সংজ্ঞা কি, কর্তৃবাচ্যের ক্রিয়ার যে কর্তা তাকে উক্ত কর্তা বলা হয়। যেমন রাম বিদ্যালয় যাচ্ছে, আমি ব্যাকরণ পড়ছি। তাহলে কি আছে, রাম বিদ্যালয় যাচ্ছে, আমি ব্যাকরণ পড়ছি। তাহলে রাম বিদ্যালয় যাচ্ছে, তাহলে কে বিদ্যালয় যাচ্ছে, রাম। তাহলে কি হচ্ছে, আমাদের কর্তাকে এখানে উক্ত করা আছে বা বলা আছে, বা এটা আমাদের কি আছে যে অ্যাক্টিভ ভয়েসে আছে বলে, অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আছে কি হচ্ছে, যার কারণে রাম বিদ্যালয় যাচ্ছে, অর্থাৎ রাম কোথায় যাচ্ছে, বিদ্যালয় যাচ্ছে, তার কারণে বলা আছে। এবং রামকে অনুসরণ করে কি হচ্ছে, যে যাচ্ছে ক্রিয়াটা বসছে। এরকম কখনো হবে না রাম বিদ্যালয় যাও, বা আমাদের কি আছে রাম বিদ্যালয় যাচ্ছে, এটা হচ্ছে আমাদের উক্ত কর্তার উদাহরণ। যেমন আমি ব্যাকরণ পড়ছি, তাহলে আমি কি উক্ত করা আছে, যার কারণ বসত আমি পড়ছি, আমির সাথে রিলেটেড কি পড়ছি ক্রিয়াটা। এরকম কখনো ইউজ হবে না যে আমি ব্যাকরণ পড়ে, কারণ তখন আমাদের কি হয়ে যাবে, যদি পড়ে থাকে তখন ক্রিয়াপদ কি হবে, সে ব্যাকরণ পড়ে। পরে ক্রিয়াপদ থাকে তখন আমাদের কর্তা কি হবে, সে, তারা। ঠিক আছে, তারপর তাহলে উক্ত কর্তাকে যে কর্তৃবাচ্যের ক্রিয়ার যে কর্তা তাকে কি বলা হচ্ছে, উক্ত কর্তা বলে। যেমন রাম বিদ্যালয় যাচ্ছে, আমি ব্যাকরণ পড়ছি, ঠিক আছে, ইত্যাদি। অবশ্যই সকলে খাতায় নোট করে নাও, এবং যেখানে যেখানে অসুবিধা আছে সেটাও আন্ডারলাইন করে রাখো। যেখানে যেখানে বুঝতে অসুবিধা আছে সেগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাও। এবং কর্তৃকারকের শেষে কিছু প্র্যাকটিস সেটও দেওয়া হবে, যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং সেগুলো আমাদের যে কমেন্ট সেকশনে এসে আপলোড করবে। যদি না পারো সেগুলো সমাধানও করে দেওয়া হবে। এবারে কি আছে, পরে অনুক্ত কর্তা। কারণ অনুক্ত কর্তা, দেখো আমাদের মাধ্যমিকের নাম্বার পাওয়াটা কিন্তু খুব আবশ্যক, বা ভালো নাম্বার পেতে গেলে প্রত্যেকটা সাবজেক্টে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। আর বাংলায় বেশি নাম্বার পেতে গেলে সে হচ্ছে ব্যাকরণের উপর নির্ভরশীল হতেই হবে, কারণ ব্যাকরণ যদি আমি ঠিকঠাক পারি তাহলে আমি এবাব 90 কোনো অসুবিধাই হবে না, এবাব 90 হলে বা একটা ভালো মার্কস এসেই যাবে। তারপর আমাদের পরবর্তী যে উদাহরণ হচ্ছে অনুক্ত কর্তা। কি হচ্ছে, কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তার সাথে ক্রিয়ার সাক্ষাৎ সম্পর্ক থাকে। কি আছে, কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তার সাথে ক্রিয়ার সাক্ষাৎ সম্পর্ক থাকে, কিন্তু
ভাববাচ্য ও কর্মবাচ্যে, কিন্তু ভাববাচ্য ও কর্মবাচ্যের ক্ষেত্রে কর্তার সাথে ক্রিয়ার সাক্ষাৎ সম্বন্ধ থাকে না। এই দুটি বাচ্যে কর্তা গৌণভাবে ব্যবহৃত হয়। তাই এই দুটি বাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। যেমন পূজার ভাত খাওয়া হয়নি, তাহলে এখানে হচ্ছে কি পূজার হচ্ছে আমাদের অনুক্ত কর্তা। অন্য উদাহরণ, আমার লেখা হয়েছে, তাহলে আমার হচ্ছে এখানে কি হচ্ছে অনুক্ত কর্তা। ঠিক আছে, কর্মবাচ্য এবং ভাববাচ্য থাকার কারণে আমাদের এগুলো অনুক্ত, এই দুটি পূজার এবং আমার এই দুটি পদ হচ্ছে কি অনুক্ত কর্তার উদাহরণ। অন্য উদাহরণ কি আছে, তোমার দ্বারা এ কাজ হবে না, তাহলে তোমার দ্বারা, তাহলে কি আছে পূজার, আমার, তোমার দ্বারা, এই তিনটি যে আন্ডারলাইন যুক্ত যে পদ আছে এগুলো আমাদের কি আছে অনুক্ত কর্তার উদাহরণ। কারণ এগুলো কি আছে একটিও আমাদের কর্তৃবাচ্য নেই, সব কর্মবাচ্য ভাববাচ্য রয়েছে। এই দুটি আমাদের যে কি আছে কর্মবাচ্য এবং ভাববাচ্য, এই কর্মবাচ্য এবং ভাববাচ্য থাকার কারণে এগুলো কি হচ্ছে অনুক্ত কর্তা। কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তাকে কি বলা হচ্ছে অনুক্ত কর্তা। পরে 6 নম্বর, সকলেই কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও, কারণ আমাদের মাধ্যমিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং মাধ্যমিকে নাম্বার পাওয়া তার চেয়েও বড় চ্যালেঞ্জের। এবার আমরা আলোচনা করবো কি উহ্যকর্তা। তাহলে উহ্যকর্তার সংজ্ঞা কি, যখন কোনো বাক্যে কর্তা উহ্য থাকলে ক্রিয়াপদের রূপ অনুসারে সেই কর্তাকে নিরূপণ করতে হয়, তখন তাকে উহ্যকর্তা বলে। যেমন একটু পরে আসছি, তাহলে কি আছে উদাহরণ, শূন্যস্থান একটু পরে আসছি, তাহলে আমাদের এখানে কিছু কর্তা লুক্কায়িত আছে, অনুল্লিখিত আছে, তাহলে এখানে কর্তা কি হবে একটু পরেই আসছি, তাহলে আমি কবে ফিরবে, তাহলে কবে ফিরবে, সে কবে ফিরবে বা তুমি কবে ফিরবে। যেহেতু আমাদের এখানে কর্তা অনুল্লিখিত, যার কারণে আমাদের কি এই যে দুটি উদাহরণ আলোচনা করলাম, দুটি উদাহরণ কিসের উদাহরণ, উহ্য কর্তার উদাহরণ। তাহলে কি আছে এবার সংজ্ঞা দেখি, যখন কোনো বাক্যে কর্তা উহ্য থাকলে ক্রিয়াপদের রূপ অনুসারে সেই কর্তাকে নিরূপণ করতে হয়, তাহলে ফিরবে, তাহলে ফিরবে কি হবে, সে ফিরবে বা তুমি ফিরবে। আসছি হলে কি হয়, আমি আসছি, সেই কর্তাকে কি বলা হচ্ছে আমাদের, তাহলে কি বললে, যখন কোনো বাক্যে কর্তা উহ্য থাকলে বা লুক্কায়িত থাকলে ক্রিয়াপদের রূপ অনুসারে সেই কর্তাকে নিরূপণ করতে হয়, তখন তাকে উহ্য কর্তা বলে। যেমন এই উদাহরণ দুটো। এবার কি আছে 7 নম্বর, ব্যতিহার কর্তা। তাহলে ব্যতিহার কর্তার সংজ্ঞা কি, কোন ক্রিয়ার একাধিক ক্রিয়ার মধ্যে ক্রিয়া বিনিময় বোঝালে তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, পণ্ডিতে তর্ক হয়। দেখো কি আছে, প্রথম উদাহরণ রাজায় রাজায় যুদ্ধ হয়, তাহলে কি আছে কোন ক্রিয়ার একাধিক কর্তার মধ্যে ক্রিয়া বিনিময় বোঝালে, মানে ক্রিয়াটা একই কিন্তু কর্তা অনেক। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, এইখানে আমাদের 1000 রাজা হতে পারে, এইদিকেও আমাদের 1000 রাজা থাকতে পারে, কিন্তু তাদের কাজ কি, কাজ তো একটাই, ক্রিয়া বিনিময়। সে ক্রিয়া বিনিময় কি, যুদ্ধ। তাহলে কোন কি বলছে, কোন ক্রিয়ার একাধিক কর্তার মধ্যে ক্রিয়া বিনিময় বোঝালে তাকে ব্যতিহার করতে হবে। যার কারণে আমাদের যে উদাহরণ, সেটা কিসের উদাহরণ, ব্যতিহার কর্তার উদাহরণ। একই প্রকারে পণ্ডিতে তর্ক হয়, তাহলে পণ্ডিত, এই যে এদিকে আমাদের 200 জন পণ্ডিত একদিকে বসে আছে, টিম এ টিম বি তেও 200 জন পণ্ডিত বসে আছে, তাহলে তাদের পণ্ডিত কি বলেছে, মানে কোন ক্রিয়ার একাধিক কর্তা, তাহলে কর্তা আমার কি একাধিক, কর্তা আমার একাধিক আছে, তাহলে একাধিক কর্তার মধ্যে ক্রিয়া বিনিময়, অর্থাৎ
উভয়ের মূল আলোচনার বিষয় কি? তর্ক। এই দিকের টিম এর পণ্ডিতও তর্ক করছে, টিম বি পণ্ডিতও তর্ক করছে, তাহলে উভয়ের আলোচনার মূল বিষয় কি? তর্ক। তাহলে এখানে যেহেতু ক্রিয়া বিনিময় বুঝাচ্ছে, মানে এরাও তর্ক করছে, বিনিময় তারাও তর্ক করছে। এদিকে একদল রাজা, টিম এ রাজাও যুদ্ধ করছে, টিম বি রাজাও যুদ্ধ করছে, টিম এ রাজারাও যুদ্ধ করছে, টিম বি রাজারাও যুদ্ধ করছে। তাহলে কি আছে? পরস্পরের মধ্যে কি আছে? ক্রিয়া বিনিময় ভাব বুঝাচ্ছে, মানে একজন একজন এই দিক থেকে যুদ্ধ করছে এবং তার বিপরীতে কি হচ্ছে, সে রিপ্লাই দিচ্ছে, যার কারণে দুজনেই যুদ্ধ করছে এবং দুজনের মধ্যে কি আছে? আমাদের ক্রিয়া বিনিময় ভাব বুঝেছে, যার কারণে আমাদের ব্যক্তিহার কর্তার উদাহরণ। আর এই ব্যক্তিহার কর্তাও খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আমাদের কি আছে? কর্তৃকার প্রত্যেকটা বিভাগই গুরুত্বপূর্ণ, সত্ত্বেও এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। এগুলা বহুবার পরীক্ষা এসেছে এবং আমাদের টেস্ট পেপার টাইপ যে বই আছে, সেই বইও প্রত্যেকটি পেজে বহুবার আছে। পরবর্তী কি আছে? সহযোগী কর্তা। কি কর্তা? সহযোগী কর্তা। তাহলে সহযোগী কর্তার সংজ্ঞা কি? বাক্যে একই ক্রিয়ার দুই কর্তার মধ্যে যখন পারস্পরিক সহযোগিতা বা বোঝাপড়ার ভাব স্পষ্ট হয় তখন তাকে সহযোগী কর্তা বলে। যেমন মায়ে ঝিয়ে কাজ করে। অন্য উদাহরণ, পিতামাতা ছেলের নাম রাখলে অর্জুন। আন্ডারলাইন কোথায় আছে? মায়ে ঝিয়ে আর পিতামাতা। দেখো মায়ে ঝিয়ে কাজ করে, এখানে ঝি শব্দের অর্থ চাকরানি কিন্তু নয়। তাহলে এখানে ঝি শব্দের অর্থ, ঝি মানে হচ্ছে মেয়ে, তাহলে মা ও মেয়ে কাজ করে। তা মা মেয়ে কাজ করছে কেন? কারণ তারা বিকালে বাজার যাবে, যার কারণে মা যদি একা কাজ করে তাহলে বাজার যেতে দেরি হবে, যার কারণে মায়ের সাথে কোঅপারেট করছে কি? ঝি অর্থাৎ মেয়ে। তাহলে মায়ে ঝি একসাথে কাজ করে, অর্থাৎ যার কারণে আমাদের কাছে এখানে স্পষ্টতই সহযোগিতার ভাব স্পষ্ট হচ্ছে। এবারে পিতামাতা ছেলের নাম রাখলে অর্জুন, তাহলে পিতা মাতা, তাহলে পিতা এবং মাতা উভয়ে মিলে, উভয়ের সহযোগিতায় ছেলের নাম কি রাখা হয়েছে? অর্জুন। তাহলে আর দুটি উদাহরণ আমাদের কাছে সহযোগিতার ভাব স্পষ্ট হয়েছে, যার কারণবশত আমাদের কি হচ্ছে, এই আলোচ্য যে দুটি উদাহরণ, এই দুটি উদাহরণ হচ্ছে সহযোগী কর্তার উদাহরণ। মাধ্যমিক যেহেতু খুব গুরুত্বপূর্ণ, তার কারণে আমাদের প্রত্যেকটি কারক এবং সঠিকভাবে জানা খুব আবশ্যক, এবং প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি পাঠ জানা আবশ্যক। যেমন বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে কারক, সেই কারকের প্রত্যেকটি বিভাগ জানাও আমাদের আবশ্যক। কারক বিষয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তার উত্তরও কমেন্টের মাধ্যমে দেওয়া হবে। পরবর্তী এবারে আমাদের কি আলোচনার বিষয় কি? সমধাতুজ কর্তা। এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সমধাতুজ, দেখি আমরা একটু নামটা বিশ্লেষণ করি। সমধাতুজ, সম মানে সমধাতুজ, অর্থাৎ সম শব্দের অর্থ হচ্ছে সমান, ধাতুজ শব্দের অর্থ, সম শব্দের অর্থ হচ্ছে সমান, ধাতুজ শব্দের অর্থ হচ্ছে ধাতু থেকে জাত, অর্থাৎ একই ধাতু থেকে জাত। দেখা যাক কি কি একই ধাতু থেকে জাত। তাহলে কি আছে? সমধাতুজ কর্তার সংজ্ঞা, বাক্যের কর্তা ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন লেখক লেখে। অন্য উদাহরণ, উৎসবের বাজনা বাজছে। অন্য উদাহরণ, কি আছে? লেখক লেখে। লেখা হচ্ছে আমাদের কি? ভার্ব। দেবের কি বোঝাচ্ছে? লেখক লেখে। তাহলে এই লেখক, উৎসবের বাজনা বাজছে, বাজনা, আর পড়ুয়া পড়ে। এই কি আছে? লেখক লেখ ধাতু, লেখ ধাতু থেকে কর্তা হচ্ছে লেখক এবং ক্রিয়াপদ হচ্ছে লেখে। দুটোই লেখ ধাতু, অর্থাৎ কর্তার ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন। বাজনা বাজছে, দুটোই বাজ ধাতু, তার মধ্যে কি আছে? কর্তার ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে, পড়ুয়া পড়ে। সেরকম সবই গিয়েছে আমাদের কর্তা এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হওয়ার কারণে আমাদের কি হচ্ছে, আমাদের এই যে উদাহরণ তিনটি আমাদের কি আছে? সমধাতুজ কর্তার উদাহরণ। এই সমধাতুজ কর্তা কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষায় বহুবার পড়েছে এবং সাথে সাথে গিয়েছে আমাদের যে টেস্ট পেপার টাইপ কোশ্চেন, এখানেও বহুবার আলোচিত হয়েছে, যার কারণে এটা ভালো করে তোমরা নোট করে নেবে। পরে সাধন কর্তা বা উপকরণ কর্তা। তাহলে সাধন কর্তা বা উপকরণের সংজ্ঞা কি? যখন কোনো উপকরণ বা উপাদান যখন বাক্যের
কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে সাধন কর্তা বা উপকরণ কর্তা বলে। যেমন জাতি সুপুরি কাটে, অন্য উদাহরণ ঘুটে পড়ে গোবর হাসে। তাহলে কি আছে, সাধন কর্তা বা উপকরণ কর্তা। কোন উপকরণ উপাদান যখন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে সাধন কর্তা বা উপকরণ কর্তা বলে। যেমন জাতি সুপুরি কাটে, তাহলে কি আছে, কোন উপকরণ উপাদান, তাহলে জাতি হচ্ছে উপকরণ উপাদান। ঘুটে পড়ে গোবর আসে, তাহলে ঘুটে থেকে ঘুটে পড়ে গোবর আসে, তাহলে গোবর থেকে নির্মিত হয় ঘুটে, যার কারণে উপকরণ উপাদান, যার কারণে আমাদের এই দুটো উদাহরণ কি হয়েছে, সাধন কর্তা বা উপকরণ কর্তার উদাহরণ। পরে কি আছে, উপবাক্য কর্তা। তাহলে কি আছে, উপবাক্য কর্তা। উপবাক্য কর্তা কাকে বলে? বাক্যের অন্তর্গত উপবাক্য যদি সেই বাক্যের কর্তা রূপে ক্রিয়া সম্পন্ন করে তাকে উপবাক্য কর্তা বলে। যেমন সেইভাবে কথা বলবে আশাই করিনি। অন্য উদাহরণ, তুমি আসবে না এটা হতেই পারে না। তাহলে কি আছে, আমাদের এই বাক্যে দুটো উপবাক্য আছে, দুটো বাক্যে দুটো উপবাক্য। কি বলতে চাইছে, সে এইভাবে কথা বলবে এটা আশাই করিনি। তাহলে কি আশা করেনি, তার এইভাবে কথা বলা। এবার কি আছে, তুমি আসবে না এটা হতেই পারে না। তাহলে এখানে কি আছে, তুমি আসবে না, এই আন্ডারলাইন যুক্ত পদটি হচ্ছে কি আমাদের আন্ডারলাইন যে আন্ডারলাইন যুক্ত জায়গাটি হচ্ছে আমাদের কি হচ্ছে, উপবাক্য কর্তার উদাহরণ। তাহলে কেন উপবাক্য কর্তা, কারণ এটা হতেই পারে না। কি হতে পারে না, যে তুমি আসবে না। তাহলে এখানে মূল অর্থ লুকিয়ে কোথায় আছে, এই কর্তার উপর। এই যে এটা আশাই করিনি, কি আশা করিনি, এই যে ব্যাপারটা আমাদের কি, সে একথা বলবে। এই যে দুটো পার্ট, এই দুটো পার্ট হচ্ছে আমাদের কি, উপবাক্য কর্তার উদাহরণ। পরবর্তী, কর্ম কর্তৃবাচ্যের কর্তা বা ছদ্মকর্তা। তাহলে সংজ্ঞা কি, যে বাক্যে কর্মই কর্তার ভূমিকা পালন করে তাকে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলে। যেমন শঙ্খ বাজে গাড়ি চলে, শঙ্খ বাজে গাড়ি চলে। তাহলে এখানে হচ্ছে কি বাজে, এখানে কি বলছে, যে বাক্যে কর্মই কর্তার ভূমিকা পালন করে। তাহলে কর্ম কিভাবে নির্ণীত হয়, কারণ আমরা কর্মকারক আমাদের পূর্ববর্তী ভিডিওতে বলা আছে কিভাবে কর্মকারক নির্ণয় করতে হয়। ক্রিয়াপদকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করে। তাহলে কি বাজে, শঙ্খ বাজে। তাহলে এই শঙ্খ পদরে কি, শঙ্খ পদরে হচ্ছে আমাদের এখানে যে কর্মকারক যুক্ত পদ, কিন্তু এই শঙ্খ এখানে কি ভূমিকা পালন করছে, কর্তার ভূমিকা পালন করছে। তাহলে শঙ্খ বাজে, শঙ্খ কেউ না কেউ একজন তো বাজায়। তাহলে যেহেতু এখানে কর্মই কর্তার ভূমিকা পালন করছে, যার কারণবশত কি হচ্ছে, এই শঙ্খ পদটি হচ্ছে আমাদের কর্ম কর্তৃবাচ্য বা ছদ্মকর্তার উদাহরণ। এই শ্রেণী বিভাগটিও খুবই গুরুত্বপূর্ণ। গাড়ি চলে, তার মানে আমি যেগুলো আমি বিশেষ গুরুত্বপূর্ণ বলছি সেগুলো যে গুরুত্বপূর্ণ তা নয়, বাকি যেগুলো বলছি সেগুলো এদের মতো অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেগুলো গুরুত্বপূর্ণ। এগুলো একটু ভালো করে দেখবে, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই চ্যানেলের আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে জানাবে। তারপর কি আছে, গাড়ি চলে। তাহলে গাড়ি চলে, তাহলে কি চলে, উত্তর গাড়ি চলে। তাহলে এখানে কি আছে, এই পদটা আমার কর্মকারক যুক্ত পদ, কিন্তু এইখানে আমাদের হচ্ছে যেহেতু কর্তার ভূমিকা পালন করছে, যার কারণবশত কি হচ্ছে, আমাদের যে কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ বা ছদ্মকর্তার উদাহরণ। পরবর্তী, তাহলে আমাদের যে কর্তৃকারকের পরবর্তী উদাহরণ কি, বহু ক্রিয়ার এক কর্তা। তাহলে কি আছে, এক বা একাধিক ক্রিয়ার একটি মাত্র কর্তা থাকলে তাকে বলে বহু ক্রিয়ার এক কর্তা। যেমন রাম এলো, দেখলো, খেলো, চলে গেল। তাহলে কি আছে, আলোচ্য বাক্যে কর্তাকে রাম, আমাদের কি আছে, বহু ক্রিয়া বলতে এলো একটা ক্রিয়া, দেখলো একটা ক্রিয়া, খেলো একটা ক্রিয়া, চলে গেল একটা ক্রিয়া। তাহলে বহু ক্রিয়ার কি আছে, এক কর্তা। পরবর্তী, পড়ানো যদি ভালো লাগে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। কি আছে, কোনো বাক্যে একটি ক্রিয়ার বহু কর্তা থাকলে তাকে এক ক্রিয়ার বহু কর্তা বলা হয়। যেমন অবশেষে রাম, রহিম, বিমল সকলে বাড়ি ফিরে এলো। ঠিক আছে, অবশেষে রাম, রহিম, বিমল সকলে বাড়ি ফিরে এলো। তো কি আছে আমাদের, এই যে রাম, রহিম, বিমল, ঠিক আছে, এই রাম, রহিম, বিমল কি হয়েছে, এক ক্রিয়ার বহু কর্তা। তাহলে এই যে বাড়ি ফিরে এলো, এটা কি আছে, একটা ক্রিয়া, তার কর্তা কে কে, রহিম একটা কর্তা, তার কর্তা কে কে, তাহলে এক ক্রিয়ার বহু কর্তা। তাহলে এই যে অবশেষে রাম, রহিম, বিমল সকলে বাড়ি ফিরে এলো, তাহলে এখানে গেছে রাম একটা কর্তা, রহিম একটা কর্তা, বিমল একটা কর্তা, অর্থাৎ তাহলে একাধিক, তাহলে একটা ক্রিয়ার একাধিক কর্তা, যার কারণে আলোচ্য উদাহরণটি কি আছে আমাদের এক ক্রিয়ার বহু কর্তার উদাহরণ। পরবর্তী, এইভাবেই তোমাদের প্রত্যেকটা কারকের প্রত্যেকটা বিভাগ এরকমই সুন্দরভাবে বর্ণনা করা হবে। সাথে থাকো এবং এইভাবে আলোচনা করলেই আমাদের কি হবে, মাধ্যমিকের নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ আমরা যদি প্রসেস ঠিক হয়, প্রোগ্রেস হতে বাধ্য। আমাদেরকে প্রসেসটা ঠিকঠাক মেনটেন করতে হবে, প্রসেস ঠিক হলে প্রোগ্রেস অবশ্যই হবে। দেখো পরবর্তী, এই কারকগুলি আমাদের অনেকেরই ভয় থাকে যে কিভাবে কি সমস্যার সমাধান করব বা কিভাবে কি করব, কারক একটা জটিল ব্যাপার, এটা একটি ভুল ধারণা। ঠিক আছে, এই সাথে থাকলে বা এই সাহিত্য চর্চা বা সুরৈশের সাথে থাকলে প্রত্যেক দিনই কি হয়েছে, কারক, সমাস, বাক্য, বাচ্য বিষয়ে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হবে। সেই ভিডিও ঠিকঠাক ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমরা বুঝতে পারবে যে কারক মোটামুটি আর ভয়ের কোনো ব্যাপার নেই, কারক অনেক সোজা হয়ে গেছে। যার কারণে দেখো এবার কি আছে, কারণ আমরা ভয় ততক্ষণই পাই ভয় যতক্ষণ সামনে না আসে। ঠিক আছে, তার কারণে ইংরেজিতে একটা কোড আছে, দেখবে যে কি আছে, ডোন্ট ফিয়ার দ্য ক্লাউড বিহাইন্ড দ্য স্কাই, লাভ দ্য সান। মেঘ দু একদিন থাকবে, এই দুঃখের মেঘ বা আমাদের যে ভীতির মেঘ, আমরা যদি কন্টিনিউ প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিসের দ্বারা কি হবে, আমাদের সেই ভীতির মেঘ আমাদের আস্তে আস্তে দূরীভূত হবে এবং আমাদের যে জ্ঞানের মেঘ, সেই জ্ঞানের মেঘের কি হবে, আমাদের উদয় হবে। দেখো পরবর্তী, বাক্যাংশ কর্তা। আমরা নামটা দেখে বুঝতে পারছি বাক্যাংশ কর্তা। তাহলে বাক্যের অংশ যখন কর্তা রূপে পরিগণিত হয় তখন তাকে বাক্যাংশ কর্তা বলে। যদিও ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা তার চেয়েও বেশি লেন্দি। ঠিক আছে, এই ছোট ছোট এই লেন্দি পথকে অতিক্রম করে আমরা কিন্তু মাধ্যমিক রূপ যে সবচেয়ে বড় লেন্দি পথ, সেই লেন্দি পথকে কিন্তু আমরা অতিক্রম করতে পারবো। এই ছোট ছোট লেন্দি পথকে অতিক্রম করতে করতে একদিন আমরা সেই আমাদের যে সাফল্যের মার্গ, সেই সাফল্যের মার্গে বিচরণ করতে পারবো। যার কারণে এই ছোট ছোট পথকে আমাদের অতিক্রম করতেই হবে। তাহলে কি আছে, বাক্যাংশ কর্তা। বাক্যের অংশ যখন কর্তা রূপে পরিগণিত হয় তখন তাকে কি বলা হয়, বাক্যাংশ কর্তা। যেমন ভয় কারে কয় নাইকো জানা। অন্য উদাহরণ, এত তাড়াতাড়ি খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। তাহলে কি হচ্ছে, প্রথম উদাহরণ, ভয় কারে কয় নাইকো জানা। এই ভয় কারে কয় হচ্ছে আমাদের বাক্যাংশ কর্তার উদাহরণ। আর এত তাড়াতাড়ি খাওয়া, এই যে আন্ডারলাইন, যে আমি যে যতটা আন্ডারলাইন করলাম, এটা হচ্ছে কি আমাদের বাক্যাংশ কর্তার উদাহরণ। তাহলে আমাদের কি আছে, এই আলোচ্য প্রথম বাক্যে প্রথম উদাহরণ কি আছে, ভয় কারে কয় নাইকো জানা। এই ভয় কারে কয় হচ্ছে আমাদের বাক্যাংশ কর্ম। তাহলে নাইকো জানা, কি জানা নাই, কারণ ভয় কারে কয় সেটা আমি জানিনি। সেকেন্ড উদাহরণ কি আছে, এত তাড়াতাড়ি খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। তাহলে শরীরের পক্ষে কি ভালো নয়, ফার্স্টে আমাদের বলা আছে যে এত তাড়াতাড়ি খাওয়া। যার কারণে এই দূরে গেলে আমাদের বাক্যাংশ কর্তার উদাহরণ এই পাঠগুলো। ঠিক আছে, পড়ানো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। চরে বেতি।